আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। সো আজকে আমরা নিয়ে এসেছি নতুন একটি পিসি বিল্ডের ভিডিও। সো আজকের বিলটি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ এটি হচ্ছে এএমডি এবং ইন্টেলের একটি কম্বিনেশনের একটি বিল্ড, যেটিতে ইউজ করা হয়েছে রাইজেন 7-এর 7000 সিরিজের একটি প্রসেসর এবং গ্রাফিক্স কার্ড হিসেবে ইউজ করা হয়েছে ইন্টেলের, যেটি হচ্ছে 16 জিবি একটি গ্রাফিক্স কার্ড। সো চলুন আজকের এই পিসি বিলটি নিয়ে বিস্তারিত জানা যাক এবং এর যে প্রাইজিংগুলো আছে সেই সম্পর্কে একটা ধারণা নেওয়া যাক। সো আজকের এই পিসিটিও মূলত কাস্টমারের চয়েস অনুযায়ী বিল করা হয়েছে। সো চলুন আজকের এই পিসিটি সম্পর্কে বিস্তারিত আমরা জানবো এবং এর বর্তমান প্রাইস সম্পর্কে একটা ধারণা নিব এবং বিলটি কিভাবে করছি সেটা আমরা দেখে নিব। সো চলুন কথা না বাড়িয়ে বিস্তারিত জানা যাক এবং পিসি বিলটি দেখা যাক। সো আজকের পিসিটিতে আমরা সিপিইউ হিসেবে ইউজ করেছি AMD Ryzen 7 7700 গেমিং প্রসেসর, যেটি হচ্ছে 7000 সিরিজের একটি প্রসেসর এবং এর মার্কেট প্রাইস বাংলাদেশের মার্কেটে পেয়ে যাবেন অ্যারাউন্ড 26,000 টাকার আশেপাশে বর্তমানে। এই প্রসেসরটি খুবই ভালো মানের একটি প্রসেসর বর্তমানে মার্কেটে এবং গেমিংয়ের জন্য প্লাস প্রোডাক্টিভ কাজের জন্য প্রসেসরটি খুবই ভালো। দেন মাদারবোর্ড হিসেবে ইউজ করা হয়েছে MSI B650M গেমিং ওয়াইফাই AM5 M80X মাদারবোর্ড, যেটি হচ্ছে একটি মাইক্রো ATX মাদারবোর্ড এবং এটি হচ্ছে একটি ওয়াইফাই বিল্ড মাদারবোর্ড, যেটার মধ্যে ওয়াইফাই পেয়ে যাবেন। এটির প্রাইস বাংলাদেশের মার্কেটে বর্তমানে 18,300 টাকার আশেপাশে। র্যাম হিসাবে ইউজ করা হয়েছে কোর্সিয়ারের 8 জিবি 16 জিবি DDR5-এর 6000 মেগাহার্জের র্যাম একটি। এটা আপনারা চাইলে দুটো র্যাম ইউজ করতে পারেন, তবে কাস্টমার একটি র্যাম নিয়েছে, পরবর্তীতে আরও র্যাম আপডেট করবে, আপাতত একটি নিয়ে রেখেছেন। এই র্যামটির প্রাইস বর্তমানে বাংলাদেশের মার্কেটে পেয়ে যাবেন অ্যারাউন্ড 7,500 টাকার আশেপাশে। সো স্টোরেজ হিসাবে ইউজ করা হয়েছে স্যামসাংয়ের 970 ইভো প্লাস 500 GB NVMe M.2 SSD, যেটি হচ্ছে খুব পপুলার একটি NVMe বলতে পারেন এবং খুবই জনপ্রিয় একটি SSD। অনেকেই এটি ইউজ করেছে অনেকের পিসিতে। সো এটি হচ্ছে বাংলাদেশের মার্কেটে বর্তমান প্রাইস 7,800 টাকার আশেপাশে। সো দেন আসা যাক গ্রাফিক্স কার্ড সেকশনে। গ্রাফিক্স কার্ড হিসেবে ইউজ করা হয়েছে গুনির ইন্টেল ARC A770 ফোটন 16 GB OC হোয়াইট GDDR6 গ্রাফিক্স কার্ড। এটি হচ্ছে 16 জিবির একটি গ্রাফিক্স কার্ড, যেটি খুবই এই প্রাইজের মধ্যে খুবই ভালো মানের একটি গ্রাফিক্স কার্ড বলতে পারেন। সো এটি বাংলাদেশের মার্কেটে বর্তমানে পেয়ে যাবেন অ্যারাউন্ড 37,000 টাকার আশেপাশে। দেন আসা যাক পাওয়ার সাপ্লাই সেকশনে। পাওয়ার সাপ্লাই হিসেবে এটিতে ইউজ করা হয়েছে কোর্সিয়ারের CV750 750 ওয়াট 80+ ব্রোঞ্জ সার্টিফাইড পাওয়ার সাপ্লাই। এটি বাংলাদেশের মার্কেটে বর্তমানে পেয়ে যাবেন অ্যারাউন্ড 7,600 টাকার আশেপাশে। দেন আসা যাক কেসিং হিসাবে ইউজ করা হয়েছে পিসি পাওয়ারের ফ্লো হোয়াইট লাইট ম্যাশ মিড টাওয়ার গেমিং কেসিং, যেটি 3,400 টাকার আশেপাশে পেয়ে যাবেন এবং এটিতে 4টি কুলিং ফ্যান পেয়ে যাবেন। এটি হচ্ছে একটি হোয়াইট কেসিং। সো আজকের এই পিসিটি টোটাল প্রাইস এসেছে 1,07,600 টাকা। এটি মূলত আপনারা যখন যেখান থেকে নেবেন তখন সেখান থেকে যদি কিছু ডিসকাউন্ট পান, অবশ্যই কিছু প্রাইস কম বেশি হতে পারে। এটা ডিপেন্ড করে হচ্ছে যেখান থেকে নেবেন তারা যদি কিছু ডিসকাউন্ট দেয়। এটা হচ্ছে বর্তমান প্রাইস। আমি এটা সম্পর্কে একটা জাস্ট আপনাদের একটা ধারণা দিলাম। আপনারা এটা থেকে একটা ধারণা নিয়ে বা প্রাইস সম্পর্কে একটা ধারণা নিয়ে আপনাদের পিসি বিল্ডের ক্ষেত্রে কিছুটা হেল্প হতে পারে। অবশ্যই আপনারা যাচাই বাছাই করে নেবেন পিসি, এবং আমি বলবো না যে আপনারা এই কম্পোনেন্টগুলো ইউজ করুন, আপনাদের জন্য যেটা বেস্ট হবে সেই কম্পোনেন্টগুলো আপনারা ইউজ করতে পারেন। অবশ্যই পিসি বিল্ডের ক্ষেত্রে কিছু কিছু জিনিস আপনার ম্যান্ডেটরি দরকার হয়, সেই জিনিসগুলো আপনারা একটু ভালোভাবে যাচাই বাছাই করে তারপর নেবেন, এটাই আশা করি। সো আজকের এই পিসিটি মূলত কাদের জন্য ভালো হবে বা এই পিসিটি দিয়ে মূলত কী কী কাজ করতে সুবিধা হবে সেটার একটা ধারণা দিচ্ছি। এই পিসিটা দিয়ে মূলত গেমিং করতে পারবেন, প্লাস প্রোডাক্টিভ কাজও করতে পারবেন অনায়াসে। সো এই পিসিটা দিয়ে মূলত গেমিং করতে পারবেন, কারণ হচ্ছে এই প্রসেসরটা অনেক আপডেট একটা প্রসেসর। যদিও বর্তমানে আরও লেটেস্ট প্রসেসর বের হয়েছে AMDর, তারপরও 7000 সিরিজটা বেটার বর্তমানে। এর থেকে উপর অনেক প্রসেসর আছে যেমন Ryzen 9, বাট বাজেট অনুযায়ী এই প্রসেসরটা ভালো অনেক। দেন আছে
যে গ্রাফিক্স কার্ডটা এটাতে ইউজ করা হয়েছে সেটি হচ্ছে আপনার 16 জিবি VRAM-এর একটি গ্রাফিক্স কার্ড ইন্টেলের। সো দেখা যাচ্ছে যে এটাতে যে গেমিং প্রসেসর ইউজ করা হয়েছে প্লাস 16 জিবি VRAM-এর একটি গ্রাফিক্স কার্ড ইউজ করা হয়েছে। দেন DDR5-এর এই মাদারবোর্ডটা DDR5-এর র্যাম ইউজ করা হয়েছে, যেটি হচ্ছে 16 জিবি DDR5-এর 6000 মেগাহার্জের একটি র্যাম। অবশ্যই আমি রেকমেন্ড করব আপনাদেরকে 2টা র্যাম ইউজ করলে বেশি ভালো হয়, যেহেতু AMD প্রসেসর। নর্মালি ডুয়েল চ্যানেল র্যাম ইউজ করলে সব দিক থেকেই বেটার পারফরমেন্স পাওয়া যায়। অবশ্যই আপনারা একটা যদি চান র্যাম একটা বাড়িয়ে নিতে পারেন। অবশ্য কাস্টমার বলেছে উনি পরবর্তীতে একটা র্যাম বাড়িয়ে নেবে কিছুদিনের মধ্যেই। সো অবশ্যই এই কম্পোনেন্টগুলো আপনাদের উপর ডিপেন্ড করে। সো ওভারঅল যদি আমি বলি, এই পিসিটি হচ্ছে আপনার আপডেট একটি পিসি বিল্ড, যেটা দিয়ে আপনারা মনে করেন যেটা দিয়ে আপনারা মোটামুটি সব ধরনের কাজই করতে পারবেন, প্লাস ভিডিও এডিটিং, গ্রাফিক ডিজাইনিং, ফ্রিল্যান্সিং, গেমিং, প্লাস ডিজিটাল মার্কেটিং, মোটামুটি সব ধরনের কাজই এই পিসি দিয়ে করতে পারবেন আশা করি, এবং অনায়াসেই করতে পারবেন। যারা নতুন শুরু করছেন তারাও এই পিসিটা থেকে একটা ধারণা নিতে পারেন। বিশেষ করে দেখা যাবে যে আপনি বর্তমানে যেই নতুন নতুন গেমগুলো বের হয়েছে সেইগুলো দেখা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই বর্তমানে অনেক গেমই বেশি VRAM চায়, বেশি গ্রাফিক্স কার্ড চায়। আগে ছিল 2 GB 1 GB গ্রাফিক্স কার্ড, বর্তমানে 4 GB বা 8 GB গ্রাফিক্স কার্ড ম্যাক্সিমাম গেমের রিকোয়ারমেন্ট। দেখা যায় ইন ফিউচারে আপনি যখন আরও নতুন নতুন গেম বের হবে তখন যদি বেশি VRAM-এর বা বেশি গ্রাফিক্স কার্ডের রিকোয়ারমেন্ট পড়ে, তখন আপনার এই 16 GB গ্রাফিক্স কার্ডটা অনেকটা হেল্প করবে। পাশাপাশি যেহেতু AMD Ryzen 7 7000 সিরিজের একটি প্রসেসর, এই প্রসেসরটাও আপনার অনেক আপডেট আছে। সো অ্যাভারেজ বলতে গেলে পিসিটা যুগের সাথে তাল মিলালে খুবই ভালো হয়েছে এই বাজেটের মধ্যে। সো আরেকটা বিষয় হচ্ছে এই পিসিটি যেহেতু কাস্টমারের চয়েস অনুযায়ী বিল করা হয়েছে, অবশ্যই আপনারা আপনাদের দিক থেকে যেই কম্পোনেন্টগুলো বেস্ট হবে সেই কম্পোনেন্টগুলোই আপনারা আপনাদের পিসিতে ইউজ করবেন। আমি জাস্ট একটা ধারণা দিলাম পিসিটা কীভাবে বিল করেছি এবং যেই কম্পোনেন্টগুলো এই পিসিতে ইউজ করেছি সেই কম্পোনেন্টগুলোর একটা জাস্ট প্রাইজের ধারণা দিলাম আপনাদের, এবং কিভাবে পিসিটি আমি বিল করেছি সেটার একটা ধারণা দিলাম। তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। যারা চ্যানেলটিতে নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যারা চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। In a world of constant evolution, where the line between man and machine begins to blur, a new age of possibility emerges. Where humanity is augmented to achieve what was once thought impossible. Welcome to the age of cybernetics.
dangerously